আমরা ভারতের একেবারেই শেষ প্রান্তে, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায়, বর্ডার এখানে দেখা যাচ্ছে। আর এখানে অনেক নিচু এলাকা, পাহাড়ের উঁচু জায়গা থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আর জীবনের প্রথম অভিজ্ঞতা। আসলে পাহাড়ের এত সুন্দর মনোরম দৃশ্য এটা কেউ না দেখলে বুঝতেই পারবে না। এখানে পাহাড়ে পাথর রয়েছে, লাল মাটি, তারপরে পাথর। আল্লাহু আকবার। এই পাথরগুলি সচরাচর আমরা দেখি, এটা পাথর। এরকম অনেক বড় বড় পাথর আছে। এখানে মৌলানা শাহিন আলম সাহেব আমলের আনন্দে গান গাইতেছেন। অনেক সুন্দর জায়গা। ওখানে ওই যে বিএসএফরা, ভারতীয় বিজিবি, তারা টহল দিতেছে। ওদিকে আসলে যাওয়ার সুযোগ নাই দূর থেকে। এই ছোট ছোট এইগুলি যদি ছোট পাহাড় হয়, তাহলে ওই পাশে হিমালয় পর্বত, এটা আরও অনেক বড় পাহাড়। যেটা দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এগুলি আসলে হিমালয় পর্বতের দৃশ্য। আসলে অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে, এখন নিচে নামতে আরও অনেক বেশি কষ্ট হবে। যাই হোক, লাইভ দীর্ঘায়িত করতেছি না, আমরা এখন নিচের দিকে যাব। আমাদের আজকে শেষ প্রোগ্রাম, আমরা সেখানে অ্যাটেন্ড করবো। অনেক সুন্দর পাথর। আল্লাহু আকবার। পাহাড় হচ্ছে পৃথিবীর পেরেক। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীটা দুলতে থাকে, কাঁপতে থাকে। তখন আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির করার জন্য এই পাহাড় স্থাপন করছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, যে মিন আইয়ি শাইইন আশিদ্দাহু মিনাল জিবাল, যে আল্লাহ পাহাড়ের চাইতে শক্ত ভারী আর কি জিনিস আছে? তখন আল্লাহ বললেন হাদিদ, অর্থাৎ লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন মিন আইয়ি শাইইন আশিদ্দাহু মিনাল হাদিদ, পাহাড়ের চাই লোহার চাইতে শক্তিশালী কি আছে? তখন ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বললেন এই লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন মিন আইয়ি শাইইন আশিদ্দাহু মিনান নার, আগুনের চাইতে বেশি শক্তিশালী কি? তখন আল্লাহ তাআলা জবাব দিলেন আল মাউ, পানি। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন মিন আইয়ি শাইইন আশিদ্দাহু মিনাল মাই, পানির চাইতে শক্তিশালী আর কি আছে? আল্লাহ তাআলা বললেন বাতাস। এই বাতাস, কারণ পানি নিচতলায় থাকলে বাতাস ধাক্কা দিয়ে পানি 10 তলা 20 তলার উপর উঠায় দেয়। এই জন্য পানি বাতাসের শক্তিশালী। এরপর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন বাতাস থেকে সবচেয়ে শক্তিশালী কি? তখন আল্লাহ তাআলা বললেন আল ইনসান, মানব জাতি হচ্ছে বাতাসের চেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত করে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করছেন। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তাআলার এই অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলার এই নেয়ামত, এই অপরূপ দৃশ্য নিদর্শন আল্লাহ তাআলা সবাইকে দেখা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা নিচের দিকে নামবো। আসেন আমরা নিচের দিকে যাই সবাই। এখন এই কোন দিক দিয়ে নামা যায়? এদিক দিয়ে নামা যায়? আচ্ছা চলো তাহলে এদিক দিয়ে আমরা নামি। ওদিক ঘুরবো না আমরা। না ভাই, একটা উঠছে তো খবর হয়ে গেছে গা। ওয়াল্লাহ এত বড়?